লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু। আর এই গরমকালে কাঁচা আমের বিভিন্ন রকমের রেসিপি প্রত্যেকের বাড়িতেই কম বেশি বানিয়ে থাকে। তাই আজকের রেসিপি আমি বানাবো আমের মোরব্বা। পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ রইল বন্ধু। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমটা দেখুন খোসা ছাড়িয়ে নেব। আর আমগুলো সব কটাতেই আঁটি হয়ে গেছে, তাই আমগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমগুলো কেটে নিয়ে এবার ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। সমস্ত আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়ার পর তুলে নেব জল থেকে, তুলে জলটা ঝরিয়ে নেব। আর দেখুন আমে কতগুলো আঁটি হয়ে গেছে, সব কটা আমে দেখুন আঁটি হয়ে গেছে। এই আঁটিগুলো আমি ফেলে দেব। আর এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দেব। এমনভাবেই জল দেব যাতে আমগুলো জলের মধ্যে ডুবে থাকে। তাই জল দেওয়ার পরে এবার আমগুলো দিয়ে দেব সব। আর দেখুন আমগুলো সব জলে ডুবে আছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আমের সাথে মিশিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব আমটা সিদ্ধ হয়েছে কিনা। পুরো সিদ্ধ কিন্তু আমটা করা যাবে না। আমটা এমনভাবে সিদ্ধ করতে হবে কাঁচাও থাকবে না, আবার পুরোও সিদ্ধ হবে না। তাই একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। আম সিদ্ধ হয়ে গেছে, আবার বেশি গলানো যাবে না। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমগুলো আমি তুলে নেব। সমস্ত আম তুলে নেওয়ার পর কড়া ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি 1 কেজি আমে 800 গ্রাম চিনি দিয়েছি। এবার চিনির মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চিনি গলা অবধি অপেক্ষা করব। ভালো করে কিন্তু এই সময় একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন চিনিটা ফুটে গেছে আর একটা হলুদ রং ধরে গেছে। এবার আমি চিনির রসে দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে দেব। আর একটা বড় সাইজের পাতিলেবুর রস আমি চিনির রসের ওপর দিয়ে দেব। পাতিলেবুর রস দিলে অনেক দিন আমের মোরব্বাটা ভালো থাকবে। 1 বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ফ্রিজে রাখলে তো আরও ভালো থাকবে। এবার চিনির রসটা ফুটিয়ে দেখে নেব আঠালো হয়েছে কিনা। দেখুন আঠালো হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় এবার সিদ্ধ করা আমটা চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসে দেওয়ার পর 4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি কেশর ছড়িয়ে দেব আমের ওপরে। এতে কি হবে, সুন্দর একটা গন্ধ আসবে। কেশরটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু কেশরটা দিলে সুন্দর একটা আচারে গন্ধ বেরোয়। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব। ঝোলটা আরেকটু মেরে নেব। আর বেশিও শুকনো শুকনো করব না, কারণ আমি একটু ঝোল রাখবো। আপনারা চাইলে শুকনো রাখতে পারেন। আর আমি এদিকে পেস্তা আর আমন্ড বাদাম গুঁড়িয়ে রেখেছিলাম, আমের মোরব্বার ওপর ছড়িয়ে দিলাম। এতে কি হবে, আমের মোরব্বাটা খেতে খুব সুন্দর হবে।
আর টেস্টি হবে। আপনারাও কিন্তু বন্ধু এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয় আর দারুণ হয়েছিল। আর এইভাবে করে আপনারা ফ্রিজে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। এবার একটা পাত্রে তুলে নেব। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। ট্রাই করার অনুরোধ রইল। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু।